স্বাধীনতা সার্বভৌমত্বের মূল ভিত্তি ছিল ৬ দফা। দীর্ঘদিনের সুবিধাবঞ্চিত বাঙালিদের জন্য ৬ দফা হল মুক্তি ও উন্নয়নের পথপ্রদর্শক। পূর্ব বাংলায় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৬ দফা পেশ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জ ওয়াহাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৬ দফা দিবসে আলোচনা সভা, উপজেলা পর্যায়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণের সমাপ্তি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী একথা বলেন। তিনি আরও বলেন, নতুন কারিকুলামে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে গোপালগঞ্জ হবে স্মার্ট এডুকেশনের মডেল। সেজন্য তিনি জেলা শিক্ষা অফিসারকে নিরলসভাবে কাজ করার অনুরোধ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম তালুকদার, জেলা ট্রেনিং কোঅর্ডিনেটর পীযূষ কুমার রায়, সহকারী পরিদর্শক অরুণ কুমার সোম, মোহাম্মদ রিফাতুল ইসলাম, গবেষণা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুণ মণ্ডল প্রমুখ। ওয়াহাব আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাউন্সিলর শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিক্ষা অফিসারের সহকারী প্রোগ্রামার সুতাপা ঘটক। কারিকুলামের বিরুদ্ধে কথা হইলে আমাদের আপনারা বইয়ের সুরের সুখ মিলায় অনেকে না চেঞ্জ হতে আপনার আমার আজকে গভর্নমেন্ট আপনি সরকারের শিক্ষা তিনি আমাদের এই ছোট্ট একটা পরিসরে এসে আমাদেরকে আনন্দিত করেছেন এবং আমাদের এই অনুষ্ঠানকে উজ্জ্বল করেছেন। তাকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জেলা এবং উপজেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমাদের মাঝে আছে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী, কর্মকর্তা কর্মচারী, আজকে যে আয়োজন সদস্য নিয়ে আলোচনা আরো দুটো প্রশিক্ষণ এখানে চলছে। একটা হলো প্রোগ্রামিং অ্যান্ড নেটওয়ার্কিং ফর ডিজিটাল টেকনোলজি, ক্লাসের সহ অন্যান্য শহীদ নিহত আহতদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা আহত নিহত শহীদ হয়েছেন এবং পাকিস্তানের প্রায় 24 বছরের শাসন আমলে বাংলাদেশের স্বাধীনতার পর শাসন আমলে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা নির্যাতিত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের সকলকে আজকের এই ৬ দফার কাছে স্মরণ করছি সম্মানের সাথে গভীর শ্রদ্ধা। আমরা ৬ দফাকেই প্রকাশ করি। ৬ দফা আপনারা সবাই আমার মনে হয় যে এটা জানার কথা। আমাদের যারা বিশেষ করে শিক্ষা প্রশাসনে যারা আছেন, যারা শিক্ষক আছেন, যারা শিক্ষার্থী আছেন, এই যে ৬ দফা আমাদের জাতির ম্যাগনা কার্টা, আমাদের অধিকারের সনদ, আমাদের মুক্তির সনদ। ৬ দফা বঙ্গবন্ধুর সবচেয়ে বড় কীর্তির একটা। বাংলাদেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু, এই স্বাধীনতার মূল ভিত্তি ছিল ৬ দফা। উনি যখন ৬ দফা দিলেন তখন ওনার দলের লোকজনও এটাকে অনেকেই সমর্থন করেন। ৬ দফা নিয়ে বিভক্ত হয়ে গেল, আওয়ামী লীগ বিভক্ত হয়ে গেল। একটা যারা বঙ্গবন্ধুর সাথে ছিলেন, বঙ্গবন্ধু তাদের নিয়ে এই ৬ দফার আন্দোলন করেছে। ৬ দফা এই যে আন্দোলন, কিসের আন্দোলন? আমরা বাঙালিরা কখনোই স্বাধীনতা, স্বায়ত্তশাসন এগুলো ভোগ করতে পারিনি। বাঙালি এই যুগ যুগ বঞ্চনা, হাজার হাজার বছরের বঞ্চনার অবসানের জন্য যে মহামানব আমাদের মাঝে এসেছিলেন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।